স্বামী বিবেকানন্দের স্কলারশিপের পক্ষ থেকে আরেকটি নতুন নোটিশ দেওয়া হলো। কি সেই নোটিশে কি বলা রয়েছে এবং তার সঙ্গে 2024-25 সেশনের আবেদনের লাস্ট ডেট ছিল আজকে এবং সেই তারিখ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো কতদিন পর্যন্ত আর আবেদন করতে পারবে, তো চলো ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আগের ভিডিওতে তোমাদের আমি প্রত্যেককেই বলেছিলাম যে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট সেটা কিন্তু 31শে ডিসেম্বর 2024 এবং তোমরা অনেকেই আমাকে ভুল ভেবেছিলে। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম যে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের পোর্টাল দুটি রয়েছে, একটি এই নর্মাল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং আরেকটি কিন্তু ঐক্যশ্রী পোর্টাল থেকে যারা আবেদন করবে তাদের জন্য। তো তোমরা ভিডিও না দেখেই তোমরা কিন্তু কমেন্ট করো, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, তারপর তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবে। তো গুগলে গিয়ে আমি সর্বপ্রথম টাইপ করে দিচ্ছি ঐক্যশ্রী স্কলারশিপ। তো ঐক্যশ্রী স্কলারশিপ লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে WBMDFC, এই অফিসিয়াল পোর্টালে আমি চলে এসেছি। তো এই পোর্টালে চলে আসার পর নিচের দিকে যখন স্ক্রল করব তখন এখানে স্কলারশিপ বলে একটি সেকশন আমি পেয়ে যাব। তো এই স্কলারশিপ সেকশনে যখনই ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছ 2024-25 সেশনের স্কলারশিপ। তো এই স্কলারশিপের নিচের দিকে চলে গেলে এখানে কিন্তু নতুন নোটিশ শো করছে। এখানে কি বলা হয়েছে যে লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মেন স্কলারশিপ SVMCM TPS স্কলারশিপ 2024-25 ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 28/2/2025, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 সালে লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু আরও 2 মাস এক্সটেন্ড করা হয়েছে, সেটা 28/2/2025 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা অনেকেই ভুল করো, এটি কিন্তু নর্মাল স্বামী বিবেকানন্দের স্কলারশিপ নয়, এটা কিন্তু মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য স্বামী বিবেকানন্দের স্কলারশিপ এবং তার লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে এবং সেটা কিন্তু বাড়িয়ে 28শে ফেব্রুয়ারি 2025 সাল কিন্তু করা হয়েছে। আর যারা তোমরা নর্মাল স্বামী বিবেকানন্দের স্কলারশিপ এই পোর্টাল থেকে আবেদন করেছো, তোমাদের লাস্ট ডেটের ব্যাপারে এখানে কোনো রকম কিছু মেনশন করা হয়নি। লাস্ট ডেটের ব্যাপারে কোনো রকম ইনফরমেশন জানতে পারি বা নতুন ইনফরমেশন পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।